হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সহজ লেসন। তো এই ভিডিওতে আমরা ক্লাস 8-এর ইংলিশ বিষয়ে যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে অক্টোবর মাসের জন্য পার্ট 7-এ তার উত্তরগুলি সম্পর্কে আলোচনা করব। 1 নম্বরে বলা হয়েছে রিড দ্য ফলোয়িং ভার্স অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। অর্থাৎ এখানে একটা কবিতা দেওয়া আছে, সেটাকে পড়তে হবে এবং তার নিচে যে কোয়েশ্চেন দেওয়া আছে সেগুলোর আনসার লিখতে হবে। তো প্রথমে আমরা এখানে যে ফার্স্টটা দেওয়া আছে সেটাকে পড়বো, তারপর নিজের প্রশ্নগুলোর উত্তর দেবো। তো দেখো কী দেওয়া আছে, দ্য সি ইজ আ হাংরি ডগ জায়ান্ট অ্যান্ড গ্রে। অর্থাৎ সমুদ্র হচ্ছে একটি ক্ষুধার্ত কুকুর, দৈত্য এবং ধূসর বর্ণের। হি রোলস অন দ্য বিচ অল ডে উইথ হিজ ক্ল্যাশিং টিথ অ্যান্ড স্যাগি জজ আওয়ার আফটার আওয়ার হি নজ হি দ্য রামলিং টামলিং স্টোনস অ্যান্ড বোনস বোনস বোনস। ওকে, অর্থাৎ দেখো স্যাগি মানে কি রুক্ষ, আর নজ মানে হচ্ছে চিবাই, এবং ক্ল্যাশিং মানে হচ্ছে পরস্পর ঘর্ষণ করছে এরকম, রামলিং মানে হচ্ছে গুড়গুড় আওয়াজ করা বা গর্জন করা, টামলিং মানে হচ্ছে গড়াগড়ি খাওয়া। ওকে, তো আমরা এর অর্থগুলো এখানে লিখে নিয়েছি। এর মানেটা দেখো, হি রোলস অন দ্য বিচ অল ডে উইথ হিজ ক্ল্যাশিং টিথ অ্যান্ড স্যাগি জজ আওয়ার আফটার আওয়ার হি নজ দ্য রামলিং টামলিং স্টোনস অ্যান্ড বোনস বোনস বোনস। অর্থাৎ সমুদ্র সারাদিন ধরে, বিচ মানে কি তীর, নদীর সমুদ্রের যে তীর সেখানে গড়াগড়ি খায়, তার ক্ল্যাশিং টিথ মানে হচ্ছে তার যে ঘর্ষণ করছে ঘষটানি দাঁত, এবং স্যাগি জসের রুক্ষ চোয়াল দিয়ে সে কী করে গড়াগড়ি খাওয়া যে পাথর যে গড়িয়ে চলছে সেই পাথরগুলোকে কী করে হালের মধ্যে সে গড়গড় আওয়াজ করে বা গজরানির যে আওয়াজ সেরকম আওয়াজ করে সেই পাথরগুলোকে চিবোতে থাকে। দ্য জায়েন্ট সি ডগ মন্স লিকিং হিজ গ্রিজি পজ। তো জায়েন্ট সি ডগ অর্থাৎ দৈত্যের মতো বিশাল আকার যে সমুদ্র কুকুর, সে কী করে মন্স মানে গর্জন করে কী করে, এবং গ্রিজি মানে হচ্ছে তৈলাক্ত বা চটচটে, তার চটচটে যে থাবা সেই থাবাগুলোকে চাটতে সে গর্জন করতে থাকে। ওকে, তো এরকম হচ্ছে এর অর্থটা। এরপর দেখো কোশ্চেন দেওয়া আছে, এ নাম্বারে দেওয়া আছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। বলছে নিচের সেন্টেন্সগুলিকে সম্পূর্ণ করো, এবং প্রশ্নের মান দেওয়া আছে 1 গুণ 3, 3টি প্রশ্ন দেওয়া আছে, তার জন্য 3 নম্বর দেওয়া আছে, প্রত্যেকটার জন্য 1 করে দেওয়া আছে। তো 1 নম্বরে দেওয়া আছে দ্য সি অ্যাপিয়ার্স টু বি লাইক, অর্থাৎ সমুদ্র আবির্ভূত হয়েছিল কিসের মতো, লাইক আ হাংরি ডগ জায়ান্ট অ্যান্ড গ্রে। অর্থাৎ সমুদ্র ক্ষুধার্ত কুকুর, দৈত্য এবং ধূসর বর্ণের এরকম রূপে আবির্ভূত হয়েছে। 2 নম্বরে দেওয়া আছে দ্য সি নজ কী হবে, দ্য টাম্বলিং স্টোন। অর্থাৎ সমুদ্র চিবোয় যে গড়িয়ে চলা সেই পাথরগুলোকে সমুদ্র চিবোতে থাকে। তো লিখতে পারে দ্য টাম্বলিং স্টোনস। 3 নম্বরটা দেখো, থ্রু আউট দ্য ডে দ্য সি মন্স লাইক আ ডগ, বা অর্থাৎ সারাদিন ধরে সমুদ্র গর্জন করতে থাকে লাইক আ ডগ, বা কী করে না লিকিং হিজ গ্রিজি পজ, তার যে চটচটে থাবা সেগুলোকে চাটতে সে সারাদিন ধরে গর্জন করতে থাকে। এরপর দেখো বি নাম্বার দেওয়া আছে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2 গুণ 2, 2টি প্রশ্ন দেওয়া আছে, তার জন্য 4 নম্বর দেওয়া আছে 2 নম্বর করে। 1 নম্বর প্রশ্ন আছে উইথ হোম হ্যাজ দ্য সি বিন কম্পেয়ার্ড। অর্থাৎ সমুদ্রকে কার সঙ্গে তুলনা করা হয়েছে। তো উত্তর লিখতে হবে দ্য সি হ্যাজ বিন কম্পেয়ার্ড উইথ আ হাংরি ডগ জায়ান্ট অ্যান্ড গ্রে। অর্থাৎ সমুদ্রকে একটি ক্ষুধার্ত কুকুর, দৈত্য এবং ধূসর বর্ণের সঙ্গে তুলনা করা হয়েছে। 2 নম্বর আছে হোয়াট ডাজ দ্য সি ডু অল ডে। সারাদিন ধরে সমুদ্র কী করে। তো দ্য সি রোলস অন দ্য বিচ অল ডে অ্যান্ড নজ টাম্বলিং স্টোনস। অর্থাৎ সমুদ্র সারাদিন ধরে যে তীর সমুদ্রের সেখানে গড়াগড়ি খায় এবং গড়িয়ে চলা পাথরগুলোকে চিবোতে থাকে। এরপর দেওয়া আছে ডু অ্যাজ ডিরেক্টেড, 5টা দেওয়া আছে 1 নম্বর করে, টোটাল 5 নম্বর দেওয়া আছে। 1 নম্বরে দেওয়া আছে দেখুন, দ্য কোচ সেড টু দ্য প্লেয়ার্স ব্র্যাভো ইউ হ্যাভ প্লেড ওয়েল চেঞ্জ ইন্টু ইনডাইরেক্ট সেন্টেন্স। তো এখানে বলছে কোচ তার প্লেয়ারদের বললো যে সাবাস তোমরা খুব ভালো খেলেছো, এটাকে ইনডাইরেক্ট স্পিচে লিখতে হবে, ডাইরেক্ট স্পিচে আছে, তো ইনডাইরেক্ট স্পিচে লিখলে এটা হবে এইভাবে, দ্য কোচ চিয়ার্ড অ্যান্ড টোল্ড দ্য প্লেয়ার্স দ্যাট দে হ্যাড প্লেড ওয়েল। অর্থাৎ কোচ প্লেয়ারদের উৎসাহিত করে বলেছিল যে তারা খুব ভালো খেলেছিল। পরবর্তী কোশ্চেন দেখো 2 নম্বরে দেওয়া আছে এভরি মর্নিং হি হ্যাজ টু গো ফর আ ওয়াক। প্রত্যেক দিন সকালবেলা তাকে হাঁটতে যেতে হয়। তো আন্ডারলাইন দ্য ইনফিনিটিভ ইউজড ইন দ্য সেন্টেন্স। এখানে আন্ডারলাইন করতে হবে যেটা ইনফিনিটিভ সেটা। তো টু গো এটা হচ্ছে ইনফিনিটিভ, তো এটা তাহলে আন্ডারলাইন করতে হবে যেভাবে আমরা এখানে আন্ডারলাইন করে দিয়েছি টু গো।
এটা হচ্ছে ইনফিনিটিভ। 3 নম্বরে দেওয়া আছে নাওয়াডেজ সাপ্লাই অফ গুড গ্রেনস ইজ অ্যাবান্ডেন্ট। ওকে, অ্যাবান্ডেন্ট মানে হচ্ছে প্রচুর। তো এখনকার দিনে খাদ্যশস্যের সরবরাহটা খুব বেশি হয়েছে, বেড়ে গেছে আর কি, প্রাচুর্য রয়েছে। রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ ইটস অ্যান্টোনিম। তো এই আন্ডারলাইন ওয়ার্ডটাকে কী করতে হবে, অ্যান্টোনিম দিয়ে রিপ্লেস করতে হবে, এর বিপরীত শব্দ লিখতে হবে। অ্যাবান্ডেন্টটার তলায় আন্ডারলাইন করা আছে, তো এটার বিপরীত শব্দ লিখতে হবে। তো অ্যাবান্ডেন্ট হচ্ছে প্রাচুর্য, তো এর বিপরীত শব্দ হচ্ছে স্ক্যার, মানে হচ্ছে কম আর কি, ঘাটতি। তো উত্তরটা এভাবে লিখতে হবে, নাওয়াডেজ সাপ্লাই অফ ফুড গ্রেনস ইজ স্ক্যার্স, অর্থাৎ এখন খাদ্যশস্যের সরবরাহটা কমে গেছে আর কি। এরপর 4 জায়গায় দেওয়া আছে দিস ইজ দ্য প্লেস হোয়ার রবীন্দ্রনাথ ওয়াজ বোর্ন। এটাই সেই জায়গা যেখানে রবীন্দ্রনাথ জন্মগ্রহণ করেছিলেন। আন্ডারলাইন দ্য মেন ক্লজ অ্যান্ড সার্কেল দ্য সাবঅর্ডিনেট ক্লজ। তো ওখানে বলা হয়েছে যেটা মেন ক্লজ আছে সেটাতে আন্ডারলাইন করতে হবে। তো মেন ক্লজ হচ্ছে দিস ইজ দ্য প্লেস, তো এটাতে করতে হবে আন্ডারলাইন, এবং যেটা সাবঅর্ডিনেট ক্লজ আছে সেটাকে করতে হবে সার্কেল, মানে গোল দিতে হবে। তো সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে হোয়ার রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তো এটাকে এভাবে গোল করতে হবে এবং দিস ইজ দ্য প্লেস এটাকে আন্ডারলাইন করতে হবে। ওকে, এরপর দেখো পরের কোশ্চেনটা দেওয়া আছে 5 নম্বরে। এখানে বলা হয়েছে দ্য নিউজ দ্যাট শকড মি প্রুভড ফলস। যে খবরটা আমাকে খুব আঘাত দিয়েছিল সেটা ভুল বলে প্রমাণিত হলো। আইডেন্টিফাই দ্য টাইপ অফ ক্লজ ইউজড ইন দ্য সেন্টেন্স। তো এই সেন্টেন্সে যে ক্লজটা আছে সেটাকে আইডেন্টিফাই করতে হবে। তো কী ধরনের ক্লজ এখানে আছে, তো এটা হচ্ছে একটা নাউন ক্লজ। যেহেতু দ্য নিউজ দ্যাট শকড মি, যে খবরটা আমাকে শক দিয়েছিল বা আহত হয়েছিলাম যে খবরটা দ্বারা, তো দ্য নিউজ এটা হচ্ছে একটা কি নাউন। ওকে, তো সেটাকে মডিফাই করছে দ্য শকড মি, তো এটা হচ্ছে একটি নাউন ক্লজ। এখানে আনসার লিখতে হবে দ্য নাউন ক্লজ। 3 নম্বর দেওয়া আছে রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস অন দ্য ইউজফুলনেস অফ রেগুলার এক্সারসাইজ। অর্থাৎ রেগুলার এক্সারসাইজের যে উপকারিতা সে সম্পর্কে একটি প্যারাগ্রাফ লেখো 80টা শব্দের মধ্যে। ইউ মে ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস। তো নিচের পয়েন্টগুলি তুমি ব্যবহার করতে পারো। তো পয়েন্টগুলি দেওয়া আছে ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ, অর্থাৎ ফিজিক্যাল এক্সারসাইজের ইম্পর্টেন্ট কী সেটা, ভ্যারিয়াস টাইপ অফ এক্সারসাইজ, বিভিন্ন রকমের এক্সারসাইজ মানে কি শরীরচর্চা, হোয়েন ইট ইজ ডান, কখন এটা করা হয় এক্সারসাইজগুলো, আচ্ছা, হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ, অ্যান্ড কনক্লুশন এবং উপসংহার। তো এইভাবে এই পয়েন্টগুলিকে কাজে লাগিয়ে প্যারাগ্রাফটাকে লিখতে হবে। তো প্যারাগ্রাফটি আমরা এখানে লিখেছি। তো উপরে তোমরা একটা হেডিং লিখবে ইউজফুলনেস অফ রেগুলার এক্সারসাইজ, অর্থাৎ রেগুলার এক্সারসাইজ করার উপকারিতা। তো আমরা লিখেছি দেখো এক্সারসাইজ ইজ ইম্পর্টেন্ট ফর ওভারঅল স্ট্যামিনা ইমপ্রুভমেন্ট, অর্থাৎ সামগ্রিক যে স্ট্যামিনা হচ্ছে কি মানসিক এবং দৈহিক যে আমাদের ক্ষমতা বৃদ্ধি সেটাই। তো সেটা ইমপ্রুভ করার জন্য আমাদের কী করতে হবে, রেগুলার এক্সারসাইজ করা খুবই গুরুত্বপূর্ণ। এক্সারসাইজ হেল্প টু ইমপ্রুভ ফিজিক্যাল স্ট্রেংথ অ্যান্ড ইনক্রিজ এনার্জি লেভেল। তো এক্সারসাইজ আমাদের যে শারীরিক দক্ষতা এবং আমাদের যে এনার্জি লেভেল সেটাকে বাড়িয়ে তোলে। We need exercise to maintain our physical fitness and improve mental clarity. তো এক্সারসাইজ করা আমাদের প্রয়োজন এই জন্যই, আমাদের ফিজিক্যাল যে ফিটনেস সেটাকে মেনটেন করার জন্য এবং আমাদের মেন্টাল ক্ল্যারিটি, আমাদের মানসিকটা যাতে স্বচ্ছন্দভাবে চলে, মানসিক যে ব্যাপার সেটা, তার জন্য কিন্তু আমাদের এক্সারসাইজ করা প্রয়োজন। রেগুলার এক্সারসাইজ helps our health condition perfect and we need not to rush to doctor now and then. তো কি বলা হয়েছে না, রেগুলার এক্সারসাইজ হেল্পস আওয়ার হেলথ কন্ডিশন পারফেক্ট। তো রেগুলার এক্সারসাইজ করলে আমাদের যে হেলথ কন্ডিশন সেটা সঠিক থাকে, পারফেক্ট থাকে এবং আমাদের যখন তখন ডাক্তারের কাছে ছুটতে হয় না। ম্যানি ডিজিজেস ক্যান বি কিওর্ড বাই ডুইং এক্সারসাইজ। অনেক রোগ আছে যেগুলো কিন্তু এক্সারসাইজ করলে সেরে যায়। ইট ইজ ভেরি হেল্পফুল টু ডু এক্সারসাইজ ইন দ্য মর্নিং অ্যান্ড আফটারনুন, অর্থাৎ সকাল এবং বিকেলে এক্সারসাইজ করা আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। সো ইফ উই উইশ টু স্টে হেলদি অ্যান্ড ফিট ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি দেন উই শুড ডু এক্সারসাইজ রেগুলারলি। সুতরাং যদি আমরা ফিজিক্যালি এবং মেন্টালি সুস্থ সবল থাকতে চাই তাহলে আমাদের রেগুলারভাবে এক্সারসাইজ করা উচিত। ওকে, তো এইভাবে আমরা এই প্যারাগ্রাফটিকে লিখলাম এবং এরই সাথে শেষ হলো ক্লাস 8-এর ইংলিশ বিষয়ে যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে পার্ট 7-এর জন্য অক্টোবর 2021-এ।
তার উত্তরগুলি ভিডিওটিকে প্রত্যেকের কাছে শেয়ার করে দিও যাদের প্রয়োজন, যাতে তারাও সঠিকভাবে উত্তরগুলো লিখে নিতে পারে। চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকন অল অপশানটিকে সিলেক্ট করে রেখো, যাতে নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য এন্টায়ার ভিডিও। সি ইউ অন দ্য নেক্সট ভিডিও। টিল দেন বাই।